জগন্নাথপুরে কুশিয়ারা নদীর ভাঙন রোধের প্রকল্প লোপাট, এলাকাবাসীর মানববন্ধন। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ রোয়াইল সড়ক বালিশ্রী গ্রামের গোলজার মিয়ার বাড়ির সামনে কুশিয়ারা নদীর ভাঙনের শিকার হয়েছে। এই সড়কটির ভাঙন রোধের জন্য পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ দিয়ে বাঁধ তৈরি করার জন্য একটি প্রকল্প দেওয়া হয়। সরকারি এই প্রকল্প সংশ্লিষ্ট ঠিকাদার অল্প কাজ করে অর্থ লোপাট করার বিরুদ্ধে নদীর ভাঙন কবলিত বালিশ্রী গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন করেছেন ১৭টি গ্রামের জনসাধারণ। শনিবার ৪ অক্টোবর দুপুর ১২টায় কুশিয়ারা নদীর ভাঙন কবলিত স্থান বালিশ্রী গ্রামে গোলজার মিয়ার বাড়ির সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, কুশিয়ারা নদীর ভাঙনে বালিশ্রী গ্রামের বসতবাড়িসহ পাকা সড়কটি বিলীন হচ্ছে। রানীগঞ্জ রুয়াইল বালিশ্রী সড়কটি নদী ভাঙনের শিকার হওয়ায় এলাকার স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ এলাকার ১৭টি গ্রামের জনসাধারণ যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছেন। বালিশ্রী গ্রামের গোলজার মিয়ার বাড়ির সামনে প্রায় ২০০ ফুট সড়ক একেবারেই কুশিয়ারা নদীর ভাঙনে বিলীন হয়েছে। উক্ত ভাঙন কবলিত স্থানে ২৩ সালে বিগত আওয়ামী লীগ সরকারের সময় ভাঙন রোধের জন্য ৪৪ লক্ষ টাকার সরকারি প্রকল্প বরাদ্দ হয়। তবে প্রকল্পের নামমাত্র কাজ করে বেশিরভাগ অর্থ সংশ্লিষ্টরা লুটপাট করা হয়েছিল। সড়কটি ভাঙন রোধের জন্য জিও ব্যাগ প্রকল্প বরাদ্দ দেন, কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদার অর্ধেক স্থানে জিও ব্যাগ ফেলে দিয়ে কাজ বন্ধ করে চলে যায়। অনুষ্ঠিত মানববন্ধনে ১৭টি গ্রামের স্কুল কলেজের শিক্ষার্থীসহ এলাকার শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মানববন্ধনে এলাকাবাসী সড়কটি রক্ষা করার জন্য সরকারের কাছে দাবি জানান। সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুশিয়ারার দক্ষিণ পাড় আমাদের ১, ২, ৩ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন অনুষ্ঠানের আমরা মূল উদ্দেশ্য দুঃখের সহিত এই মানববন্ধনের আয়োজন করতে বাধ্য হয়েছি। আমাদের বালিশ্রী গ্রামের হাজী গুলজার সাহেবের বাড়ির সামনে এই যে নদী ভাঙ্গন বেড়িবাঁধ ভাঙ্গন প্রকল্প নিয়ে যে চিনিমিনি খেলা হয়েছে, এই প্রসঙ্গ নিয়ে দুটি কথা আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা জানাতে চাই। আমাদের বিগত সরকারের আমলে এই জায়গার মধ্যে আমরা শুনেছি ৫৪ লক্ষ টাকার কাজ এসেছিল, কিন্তু ৫ থেকে ৬ লক্ষ টাকার কাজ করে বাদ বাকি টাকা যারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন তারা ফেটের মধ্যে ঢুকিয়ে গাঁটটি মেরে বসে আছেন। আমরা উপকৃত হইনি, তাই আমরা এলাকাবাসী আজকে আবার এই মানববন্ধন করতে বাধ্য হয়েছে। এই কারণে বর্তমান সরকারের এই উপদেষ্টা কমিটি আসার পরপর গত আগস্টে আমাদের এই রাস্তার মধ্যে সরকারিভাবে ৩০,৫০,০০০ টাকার বরাদ্দ এসেছিল, কিন্তু আমরা এই এলাকাবাসী আমরা ১১-১২টি গ্রামের মানুষ এখানে উপস্থিত, আমরা সকলে জানি এই ৩০ লক্ষ টাকার কাজের মধ্যে সীমাহীন দুর্নীতি হয়েছে। তাই আজকে আমরা দুঃখের সহিত আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তি সাধারণ জনপ্রতিনিধি নিয়ে আমরা এই মানববন্ধন করতে বাধ্য হয়েছি। আমরা এই মানববন্ধন সরকারের বিরুদ্ধে নয়, আমাদের এই মানববন্ধন কোন দলের বিরুদ্ধে নয়, আমরা এই মানববন্ধন দুর্নীতির বিরুদ্ধে। যারা দুর্নীতি করেছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমাদের এই রাস্তা ভাঙ্গনের কারণে আমরা এই এলাকাবাসী হতাশ হয়ে আছি। আমাদের পার্শ্ববর্তী রানীগঞ্জ ইউনিয়ন কলেজ মাদ্রাসা স্কুল অনেক কিছু এখানে আমাদের বড় কথা আছে, কিন্তু আমাদের এলাকার ছাত্রছাত্রী এই রাস্তা ভাঙ্গনের কারণে যাতায়াত করতে পারছে না এবং আমাদের মা বন্ধুকে নিয়ে সুচিকিৎসার জন্য আমরা হসপিটালে যেতে পারছি না। আমাদের অত্র এলাকার মেম্বার চেয়ারম্যান যারা আছেন তারাও এই ব্যাপারে অবগত আছেন, কিন্তু তারার মাধ্যমে এই কাজ হয়নি। কেবা কারা এই কাজের সাথে জড়িত আছে তাও আমরা পুরোপুরি ভাবে জানিনি, তবে আমার এলাকার কেউ না কেউ প্রতিনিধি হিসাবে আছে। এবং এই জায়গার মধ্যে আমরা যখন দেখেছি ৭ থেকে ৮,০০০ বস্তা এসেছিল, এমনকি ১০ থেকে ১৫ জন লেবার এসেছিল। এই ৩০ লক্ষ টাকার মধ্যে আমরা যখন দেখেছি এই যে বস্তাগুলো ফেলান, এই বস্তা বেশি হলে ১,০০০ বস্তা এখানের মধ্যে দেখাইয়ে বাদ বাকি বস্তা, এমনকি এই সাইডে দিকে বাঁশ দিয়ে আর দেওয়ার কথা ছিল, এই বস্তা বাঁশ সহ এই দানবেরা গিলে ফেলেছে। তাই তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমি এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের ৬ নং রানীগঞ্জ ইউনিয়নের আমাদের ৩ নং ওয়ার্ডের বালিশরী নামক স্থানে নদী ভাঙ্গন রোধ উপলক্ষে আজকের এই মানববন্ধন। উক্ত মানববন্ধনে উপস্থিত আমাদের ১, ২, ৩ নং ওয়ার্ডের সম্মানিত মুরব্বিয়ান, যুব সমাজ, উপস্থিত আমাদের প্রাণপ্রিয় সাংবাদিক ভাইয়েরা। কিছুদিন আগে একটা প্রকল্প এসেছিল, এই প্রকল্পের অনেক অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য রেখেছেন। আমি শুধু একটি কথাই বলবো, আমি প্রায় ২৫ বছরের উপরে সময় ধরে দেখে আসছি এই বালিশরী গ্রাম, গড়বাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট, মসজিদ সহ ভেঙে গেছে এই নদী ভাঙ্গনের কারণে। কিন্তু আমাদের দুঃখের বিষয়, পরপর ২টি বস্তা ভর্তি বালুর প্রকল্প এখানে এসেছিল, কিন্তু দেখার মতো কোনো কাজ এখানে হয়নি। সমাজের বিবেক, আপনারা সাংবাদিক মহোদয় যারা এসেছেন আপনারা দেখবেন আমাদের অনেক হৃদয়ে আঘাত লাগে। এত ক্ষতি সাধনের পরে এই গ্রামে যখন ২টি
একটি প্রকল্প এসেছিল। এই প্রকল্প শুধু বস্তাভর্তি বালু ফেলে বেড়িবাঁধের অপচেষ্টা, অর্থ ব্যয় এবং সরকারি সম্পদের অপচয় ছাড়া আর কিছুই হয়নি। এই পানি বোর্ড সহ ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, আমাদের ডিসি মহোদয়, ইউনো মহোদয়, আপনাদের মাধ্যমে একটি বার্তা পৌঁছে দিতে চাই, এখানে আর বস্তাভর্তি বালুর কোনো প্রকল্প যেন না আসে, এখানে যেন বড় স্থাপনের মাধ্যমে স্থায়ী তার বেড়িবাঁধ হয়। এতে আমরা এলাকাবাসী উপকৃত হব। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা। এই রাস্তাটি রক্ষার জন্য, এই গ্রাম থেকে রক্ষার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা সরেজমিনে এসে দেখেন দুটি প্রকল্প এসেছে, কতটুকু কাজ হয়েছে এবং আগামীতে কিভাবে এখানে স্থায়ী সমাধান করা যায়। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার 6 নং রানীগঞ্জ ইউনিয়নের 1, 2, 3 নং ওয়ার্ডের নদীর কুশিয়ারা নদীর দক্ষিণ পাড়ের কয়েকটি গ্রামের জনগণ আমরা একত্রিত হয়েছে একটি মানববন্ধনের জন্য। আজকে আমরা এই মানববন্ধনের মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা যে অবহেলিত একটি অঞ্চলে বসবাস করতেছি, যারা আজীবন আমাদের ম্যান্ডেট নিয়ে আমাদেরকে নিষ্পেষণ, নির্যাতন এবং আমাদের যে হিস্সা সবগুলো তাদের পকেটে পড়ে আমাদেরকে বারবার প্রতারিত করেছে। বিগত সরকারের আমলে প্রায় 70 লাখের উপরে এখানে বাজেট এসেছিল। কিন্তু দুঃখের বিষয়, এই যে এত বড় একটা অঞ্চল, যে অঞ্চলে রয়্যাল স্কুল এন্ড কলেজ রয়েছে, একটি মাদ্রাসা রয়েছে, এদিকে রানীগঞ্জ স্কুল, রানীগঞ্জ কলেজ, রানীগঞ্জ মাদ্রাসা, এই সমস্ত বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এই রাস্তার দুর্ভোগের কারণে তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে সঠিকভাবে যাওয়া আসা করতে পারতেছে না। এমনকি একজন মুমূর্ষু রোগীকে নিয়ে আমরা সঠিকভাবে হাসপাতালে যাইতে পারতেছি না। আর এই রাস্তাটাই অত্র এলাকার বিশাল এরিয়া, যেখানে 15-16 হাজার জনবসতির একমাত্র রাস্তা, যে রাস্তাটা দিয়ে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয়, যে রাস্তাটি দিয়ে আমাদের ইউনিয়ন সদরে যাইতে হয়, ইউনিয়নের যে কোনো কাজকর্ম আমরা করতে হলে এই রাস্তাটাই ব্যবহার করতে হয়। এত জনবহুল এরিয়াটা এবং এই যে বহুল প্রচলিত এবং যানজট যুক্ত একটি রাস্তা বারবার বিলীন হয়ে যাচ্ছে, কেউ কোনো কর্ণপাত করছে না। আবার বিদ্যবনিতা এই এলাকার মানুষের হাহাকার নিয়ে আরেকবার মানববন্ধন করার পরে আমরা যখন ফ্যাসিস্টদেরকে বিদায় করলাম, আমরা যখন দুর্নীতিবাজদেরকে বিদায় করলাম, তখন আমরা আশার আলো দেখলাম। অন্তর্বর্তী সরকারের একটা অনুদান দেওয়া হলো। অত্যন্ত হৃদয় বিদারক এবং দুঃখের বিষয়, স্বৈরাচার সরেছে, ফ্যাসিস্টরা চলে গেছে, এই যে দুর্নীতিবাজরা চলে গেছে, কিন্তু তাদের স্পন্সররা আজও গাপটি বেড়ে বসে রয়েছে। যখনই কোনো বরাদ্দ আসে, এই যে কোমলমতি শিক্ষার্থীদের এবং মুমূর্ষু মানুষের এত জনবহুল একটা রাস্তা, এই রাস্তাটা নিয়ে ছিনিমিনি খেলে তারা তাদের পকেট বাড়ি করে আমাদেরকে নির্যাতনের, নিষ্পেষণের করলতাবায় আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলছে। আজকে আমরা এখানে দাঁড়িয়ে বিদ্যুতের মধ্যে এই যে অঞ্চলের 5-7টা গ্রামের এত সব মানুষ এখানে কষ্ট করার কথা ছিল না। সবার দৃষ্টি আকর্ষণ করব প্রশাসনের যে বা যারা জড়িত আছে, এই যে দুর্নীতিবাজদের স্পন্সররা যারা আমাদের ভাগ্যকে নিয়ে বারবার ছিনিমিনি খেলতেছে, শিশু কোমলমতি ছাত্রছাত্রীদের ভাগ্যকে নিয়ে তাদের লেখাপড়ার ব্যাঘাত ঘটিয়ে তারা তাদের জীবনকে উন্নত করার জন্য আমাদের রক্তের উপর দিয়ে চলতেছে। সদয় অবগতির জন্য এবং দৃষ্টি আকর্ষণ করছি, এই সমস্ত মানুষের দুঃখের দিকে তাকিয়ে কি আপনারা একটু নজর দিবেন, একটু কি আমাদেরকে বিবেচনায় আনবেন? এটার সঠিক তদন্তের মাধ্যমে জেলা প্রশাসক মহোদয়, উপজেলার দায়িত্বশীলরা আপনারা কি এই বিষয়গুলো অবগত হয়ে এই এলাকায় সঠিক তদন্তের ভিত্তিতে এর বিচারের আওতায় আনার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি অত্র এলাকার পক্ষ থেকে। এলাকার আবাল বৃদ্ধ বনিতা সবাই এখানে দাঁড়িয়েছে শুধুমাত্র দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, যে আমাদের এই এলাকায় রাস্তা নির্মাণের জন্য সরকার থেকে যে বরাদ্দটুকু আসে তার ন্যায্য হিস্সা আমরা পাই না। আমাদের এই কাজগুলো না করে আমলাতান্ত্রিক জটিলতাই হোক, যারা এই কাজগুলোর দায়িত্বে থাকে তারা এই টাকা পয়সা সবকিছু মেরে দিয়ে আমাদের অত্র এলাকার মানুষকে সবসময় একটা হুমকির মুখে রাখে। শুধু যে স্কুল কলেজ যাওয়ার রাস্তা তাই নয়, হাজার হাজার হেক্টর জমি এই এলাকার পার্শ্ববর্তী হাওরে আছে, সেটাও সব প্রত্যেক বছর বুড়ো মৌসুমে আমরা হুমকির মুখে থাকি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যারা এখন সরকারে আছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যখন দুর্নীতির বিরুদ্ধে বড় বড় কথা বলতেছেন, সুতরাং আসুন আমাদের এই এলাকায়। আমরা জানি না আমাদের এই ক্ষুদ্র আয়োজনটুকু আপনাদের কানে গিয়ে পৌঁছাবে নাকি না, তারপরেও মিডিয়ার মাধ্যমে আমরা আপনাদেরকে এই মেসেজটুকু দিচ্ছি যে এই এলাকার মানুষের হাহাকার গুলো আপনারা একবার কান পেতে শুনুন, দেখুন এই এলাকার মানুষ কতটুকু কষ্টে আছে এবং এই এলাকার মানুষকে দুর্নীতির মাধ্যমে কতটুকু পিছিয়ে রাখা হয়েছে উন্নয়ন থেকে। আমরা দুর্নীতির বিরুদ্ধে সবসময় প্রতিবাদী। আমরা অত্র এলাকা খামরাখাই জয়নগর, এখানে অনেক প্রায় 11টি গ্রামের লোকজন আমরা এখানে এসেছি, শুধুমাত্র একটি কথা, আমরা দুর্নীতিমুক্ত এলাকা চাই, দুর্নীতিমুক্ত দেশ চাই এবং আমরা আমাদের ন্যায্য অধিকারটুকু চাই। ধন্যবাদ। আজ আমরা অত্র এলাকাবাসী
এই নদী ভাঙ্গন বিলীন হয়ে গেছে, এটা দেখার এটার মধ্যে যা দুর্নীতি হয়েছে, দুর্নীতি দৌড়া তুলবার জন্য আমরা এলাকায় শত্রু হয়েছি। আমরা আশা করি আপনার থেকে আমরা সাহায্য পাইতাম। এই দুর্নীতি খেবা খানা করছে, এই জিনিসটা আমরা বুঝার মতো আমরা এলাকারে আপনারা সুস্থ রাস্তা দেওয়ার জন্য আপনারা একটু সাহায্য করুক। আমরা এবং ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের অবহেলিত এই এলাকা বালিশ্রী রোয়াইল, এই যে সড়ক দেশের নদীর ভাঙ্গনে বিগত সরকার আমলেও আমরা কাজ আইছিল, এটার মধ্যে প্রচুর দুর্নীতি হয়েছে। বর্তমান উপদেষ্টা সরকার আমলেও আমরা এই স্বাধীন বাংলাদেশে স্বাধীন করেও আমরা স্বাধীন নাই। আমরা এই যে রাস্তা ভাঙন 30 লক্ষ টাকার কাজ হয়েছে, প্রচুর 4 লক্ষ থেকে 5 লক্ষ টাকার খাম হয়েছে। আমরা যেখানে দেখছি চোখে, বর্তমানে এটা লইয়া উদাও। আমি উপজেলা মহোদয়, জেলা মহোদয় সবার কাছে আমরা বিনীত আবেদন যে এলাকার ছাত্রছাত্রী এবারে হসপিটাল যোগ্য মানুষ অনেকেই আছেন, এই রাস্তা দিয়ে যাতায়াত করা যায় না। আমি দৃষ্টি আকর্ষণ করলাম ডক্টর মোহাম্মদ ইউনুস, ওনার দৃষ্টি আকর্ষণ করে উপজেলা জেলা মহোদয় প্রকল্পের মাঝে যে দুর্নীতি হয়েছে আমরা এটা ভুক্তভোগী, এটার আমরা সুষ্ঠু সমাধান চাই। প্রিয় দেশবাসী, সকলের উদ্দেশ্য করে আজকে রানীগঞ্জ ইউনিয়নের 3 নং ওয়ার্ড বালিশ্রী গ্রামের হাজী গুলজুল মিয়া সাহেবের বাড়ির সামনে রাস্তা বেড়িবাঁধ ভেঙে রাস্তা বিলীন হওয়ার কারণে আমাদের বাটি অঞ্চলের মানুষ ভোগ দুর্ভোগে আছি, যার ফলে বর্তমান সরকার ডক্টর ইউনূস সাহেবের আমলে বিরাট একটা প্রকল্প কাজ এসেছিল বিগত কিছুদিন আগে। কে বা কারা কাজটা করাইছেন জানি না, কিন্তু 32 লক্ষ টাকার কাজ শুনছি আমরা, কাজ পরিপূর্ণ হয় নাই। অল্প কিছু টাকার কাজ করিয়ে সম্পূর্ণ টাকা আত্মসাৎ করে আমাদের রাস্তাও সম্পূর্ণ হয় নাই। আমরা খুব দুর্ভোগে আছি। বর্তমান সরকারের সরকারি প্রকৌশলী যারা আছেন সবার কাছে আহ্বান জানাচ্ছি যাতে এই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছে আমরা, আপনারা এই দুর্নীতি যারা করছে তাদেরকে ধরে আমাদের রাস্তার সমাধানের আশা করছি। আমরা স্কুল কলেজ মাদ্রাসা ছাত্ররা স্কুলে যেতে পারতেছে না এবং হসপিটালে রোগী নিয়ে যেতে পারতেছি না রাস্তা বিলীন হওয়ার কারণে। এই রাস্তা নির্মাণের জন্য বর্তমান সরকারের কাছে বিনীত আহ্বান জানিয়ে